আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে সকালবেলা আমাদের হাঁসের বাচ্চাগুলোকে খামার থেকে বাইরে বের করেছি। এর কারণ হচ্ছে হাঁসের বাচ্চাগুলো যাতে একটু প্রাকৃতিক আবহাওয়া থাকতে পারে আর খামারটা আমাদের একটু কম নষ্ট করে। যেহেতু আমাদের এইখানে একটি খামার বাচ্চা রাখার জন্য, তো যার কারণে আমাদের এই ঘরটা বারবার পরিষ্কার করতে হয়। তো হাঁসের বাচ্চাগুলোকে অনেক খেদাখেদি করার পর তারপরে হাঁসের বাচ্চাগুলা বের হতে শুরু করেছে। তো হাঁসের বাচ্চা যদি একবার বের হওয়া শুরু করে, মাথায় একবার যেহেতু বের হতে শুরু করেছে, সব হাঁসের বাচ্চাই ধীরে ধীরে বের হবে। তো সব হাঁসের বাচ্চা একদম বের হয়ে গেছে আর এইখানে সব হাঁসের বাচ্চা রয়েছে। তো এই ঘিরেটা আমরা কালকে বিকালবেলা ঘিরেছি, তো যার কারণে আজকে সকালবেলায় আমরা হাঁসগুলোকে ছেড়ে দিতে পেরেছি এইখানে। তো এটা আমাদের গতকালকেই ভাবনা ছিল যে হাঁসের বাচ্চাগুলোকে বাইরে বের করব, আর খামারের ভিতরে প্রচণ্ড গরম থাকে, ফ্যান দিয়েও তাল পাওয়া যায় না। তো যার কারণে আমরা এই হাঁসের বাচ্চাগুলোকে বাইরে বের করার সিদ্ধান্ত নিয়েছিলাম গতকালকে। তো আজকে সকালবেলায় আবহাওয়াটা খুব চমৎকার, চারিদিকে মৃদু বাতাস, আর হাঁসের বাচ্চাগুলোও তাদের মনের আনন্দে দৌড়াদৌড়ি করতেছে, ঘাস ছেড়ে খাচ্ছে, পোকার পিছনে দৌড়াচ্ছে। তো হাঁসের বাচ্চাগুলো অনেক চালাক হয়ে গেছে। তো এই পটগুলো রয়েছে, এই পটগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিতে হবে ও পানি দিতে হবে। পানির পটগুলো আগেই ধুয়ে নিব, আর খাবারের পটগুলো ধোয়ার দরকার নেই, পরিষ্কার করার দরকার নেই। তো হাঁসের বাচ্চাগুলোকে দেখতেছি এবং আমাদের পটগুলো এ বিষয়ে পরিষ্কার করা হচ্ছে। তো হাঁসের বাচ্চাগুলো তাদের মনের আনন্দে দৌড়াদৌড়ি করতেছে এবং আমাদের পটগুলো ধোয়া শেষ। আমরা প্রথমে পানি দিয়েছিলাম, তারপরে আমরা খাদ্যগুলো দিয়ে দিই। তো হাঁসের বাচ্চাগুলোর কালকে রাত 11টায় খাবার পানি দেওয়া হয়েছিল শেষ। তো আজকে আবার সকালবেলা দিলাম। তো আমাদের সব কিছু করতে করতে একদম অনেকটা বেলা হয়ে গেল। তো আমাদের এখনও বড় হাঁসের খামারে যাওয়া হয় নাই। তো এখন বেলা 10টার মতো বাজে। তো চারিদিকে একটু রোদ উঠতেছিল, তো যার কারণে আমরা ভাবলাম একটু যদি উপরে ছাদ দেওয়া যায়। তো যার কারণে আমরা পলিথিনের কাগজ দিয়ে হাঁসের বাচ্চার উপরে ছাদ দিয়ে দিচ্ছি, যাতে হাঁসের বাচ্চাগুলো একটু ছায়াও থাকতে পারে। তো কিছুক্ষণ পর দেখলাম যে এই ছায়া কাজ হচ্ছে না, কাগজের নিচেও আবার গ্যাস হতে শুরু করেছে। তো যার কারণে আবার হাঁসের বাচ্চাগুলোকে খামারে নিয়ে যেতে হবে। আর আজকে অপ্রত্যাশিতভাবে একটি কাক আমাদের হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে গেছে। আমরা ভাবতেই পারিনি যে কাকটা হাঁসের বাচ্চাকে নিয়ে যাবে। আমরা বসেই ছিলাম, তো তবুও কাকটা আমাদের হাঁসের বাচ্চাটাকে নিয়ে গিয়েছে। তো নিয়ে গেছে, তো আর কিছু করার নেই, উড়েই নিয়ে গেছে। তো আমাদের হাঁসের বাচ্চাগুলোকে আবার খামারে প্রবেশ করাচ্ছি। ও অনেক রোদ উঠেছে আর আমরা পলিথিনগুলোও খুলেই ফেলছি, যাতে পলিথিনের নিচে গ্যাস হচ্ছিলো। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন।